সাকিব আল হাসানের নাম উঠলেই আলোড়ন, কিন্তু এবার প্রশ্নটা আরো গভীর। এই প্রত্যাবর্তন কি বাস্তব নাকি শুধু আরেক দফা গুঞ্জন? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান, তাকে ঘিরে আবারও শুরু হয়েছে ফেরার আলোচনা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দলে রাখার সম্ভাবনা নিয়ে প্রকাশ্য অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের সময় থেকেই সাকিবকে ফেরানোর চেষ্টা চলছিল, তবে নানা বাস্তবতায় সেই উদ্যোগ বারবার থেমে গেছে। এবার বর্তমান বোর্ড সরাসরি জানিয়েছে জাতীয় দলের বিবেচনায় আছেন সাকিব। বোর্ড এমনকি সময়ও নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই তার প্রত্যাবর্তন দেখতে চায় বিসিবি, কিন্তু বাস্তবতা সহজ নয়। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারেননি তিনি। একই বছরে নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছাও পূরণ হয়নি আইনি শঙ্কার কারণে। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বোর্ডও তাকে ফেরাতে আগ্রহী। বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে সুযোগ থাকবে। বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছেন, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে, তবে বোর্ড স্পষ্ট করেছে খেলবেন কিনা শেষ সিদ্ধান্ত সাকিবের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ্যে তার দেশে ফেরার বিরোধিতা করেছিলেন, যা পরিস্থিতি আরও জটিল করে। এদিকে সাকিব নিজেও দেশের হয়ে খেলতে চান বলে জানিয়েছেন। তার লক্ষ্য পাকিস্তান সিরিজ, তবে বিশ্লেষকদের মতে মার্চে মাঠে নামা কঠিন। চলমান আইনি প্রক্রিয়া শেষ না হলে বাস্তব অগ্রগতি সম্ভব নয়। বাস্তবতা বলছে সময়ই শেষ কথা বলবে। প্রত্যাবর্তনের গল্প কি এবার সত্যি হবে নাকি আবারও গুঞ্জনেই থেমে যাবে? উত্তরের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।